নার্সিং নাম শুনলেই মনে হয় দেবদূত, কিন্তু বাস্তবে মনে হয় সামরিক বাহিনীর ট্রেনিং করতে এসেছি। মানে লিটারেলি আমি এটাই বলছি। নার্সিং পড়তে এসে বুঝেছি ধৈর্য নামের জিনিসটা বইয়ের সংজ্ঞা নয়, ওটা হলো আমাদেরই দৈনন্দিন জীবনযাপন বা জীবনধারা বলতে পারো। একটা রুমে চারজন মেয়ে, একজন পড়ছে, একজন ফোনে প্রেম করছে, একজন কাঁদছে, আর আমি আমি চুপচাপ ঘুমাবার চেষ্টা করছি। কিন্তু লাইট বন্ধ করা যাবে না। তাহলে কি করব? চোখের মধ্যে একটা রুমাল বেঁধে ঘুম, ঠিক যেন হিরোইনের ব্রেকআপের সিন চলছে। এবারে আসি বাথরুমের ভিউয়ে। ওটা তো আরেক প্রকার সার্ভাইভাল গেম বলতে পারো। গরম জল নিতে গিয়ে দেখছি সে বিশাল লাইন। মানে আমি যাওয়ার আগে অলরেডি 7 জনার বালতি নেমে গেছে, কারণ গিজার ছিল একটা। সেখানেও ধৈর্যের পরীক্ষা। সেখানে ওই 7 জনার পরেই আমাকে গরম জল নিয়ে তারপরে স্নানে যেতে হয়েছে। শুধু স্নান? আমি বাবু বাঙালি, পায়খানাকে পায়খানা বলতেই ভালোবাসি। ওই পটি, এই শো অফ করার ব্যাপারটা আমার ঠিক পছন্দ নয়। প্রচণ্ড জোরে তোমার পায়খানা পেয়েছে, মানে আটকে রাখতে আর পারছো না। কিন্তু আমাদের হোস্টেলের সব মিলিয়ে 10টা মতো, যেখানে শুধু মানে পায়খানার আর কি প্যান ছিল। তো 10 জায়গাতেই 10 জনা ঢুকে বসে আছে। এত জোরে সেই দরজা গিয়ে ধাক্কাচ্ছি, ভাই খোল, নাহলে এবারে বেরিয়ে যাবে, এরকম অবস্থা। সে বলছে দাঁড়া, আমার লাস্ট চলছে। সে যতক্ষণ না বেরোচ্ছে, দেওয়ালে গিয়ে চিপে দাঁড়িয়ে থাকা, যেন কোনোভাবে এপাশ ওপাশ না হয়ে সর্বনাশ হয়। এই হলো ব্যাপার। আচ্ছা, ছুটি নিতে গেলে সে তো যেন মনে হয় সরকারি প্রজেক্ট। প্রথমে ক্লাস কোঅর্ডিনেটর, তারপর ডিপার্টমেন্ট হেড, শেষে প্রিন্সিপাল। মাঝপথে মনে হয় এই ছুটি নিতে গিয়ে যদি চাকরির ইন্টারভিউ দিই, তাহলে বরং ওটাই সহজ হতো। আর অ্যাসাইনমেন্ট, সে তো আলাদা লেভেলেরই ধৈর্যের পরীক্ষা। একটা সাবজেক্ট মানে তার পিছনে 20 থেকে 30টা অ্যাসাইনমেন্ট। লিখে শেষ হতে না হতেই আবার রিরাইট চলে আসে, নতুন করে আবার শুরু করতে হয়। রাতের পর রাত, কফির নেশা, সঙ্গে ঘুমের সাথে ব্রেকআপ, আর কলমের ইঙ্ক ফুরিয়ে যাওয়া। কত যে 420 পেনগুলো বা ইউজেন্ত্র যে পেনগুলো আছে শেষ হয়েছে, তা সেটা যদি একটা প্যাকেটে ভরে রাখতাম তাহলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম। এই সবই হচ্ছে আমাদের জীবনের আসল প্রেম কাহিনী। পরীক্ষার আগের দিন সে বিখ্যাত সংলাপ, আজ একটু ঘুমায়, কাল ভোরে উঠেই পড়ব। আর সকাল উঠতেই দেখি ও মা, আজকে তো এক্সাম। তবুও শেষে যখন পাস মার্কসের থেকে কিছুটা হলেও ভালো নাম্বার নিয়ে পাশ করি, তখন মনে হয় এই নাম্বারটা কোনো নাম্বারই না, এটা তো আমার ধৈর্যের সার্টিফিকেট। শেষে একটা কথাই বলবো, ধৈর্য কীভাবে বাড়াতে হয় সেটা যদি জানতে চাও, তাহলে বই পড়ার কোনো দরকার নেই, একজন নার্সিং স্টুডেন্টের সাথে একদিন কাটিও, তাহলেই বুঝে যাবে। ডিউটির কথা বা হসপিটাল ডিউটি, সে তো আমি বাদ দিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।